যুক্তরাষ্ট্র লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার বিকাল থেকে রাতে কি ঘটেছিল, কি করেছিলেন সন্দেহভাজন খুনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় 17 এপ্রিল বিকালের 4:30টার কিছুক্ষণ সময় পর সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির ইউএসএফ শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল 10টার পর থেকে তিনি তার বন্ধু নাদিয়া সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি। ওমর হোসাইন তার বান্ধবী নাদিয়াকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কয়েকবার চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পান। এরপর ওমর তাদের দুজনেই বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন, কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি। হুসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটন স্টুডেন্ট হাউজিং এর কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান। তার লিমনের স্কুটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন রতীশ তার মাথুর তাকে জানান তিনি লিমনকে দেখেনি। লিমনের শোবার ঘরে দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। নিতাস তাসমিন নামের আরেক বন্ধু বলেন, 16 এপ্রিল বৃষ্টির সঙ্গে তার 2বার কথা হয়েছিল, তবে বিকাল 5টার বৃষ্টির সঙ্গে তার দেখা করার কথা থাকলেও বৃষ্টি আসেনি। ইউএসএফ ক্যাম্পাসের কেন্দ্রে ন্যাচারাল এনভায়রনমেন্টাল সায়েন্স ভবনে বৃষ্টির কার্যালয়ে তার কিছু জিনিসপত্র পান পুলিশ। এর মধ্যে তার আইপ্যাড ও টিফিন বক্স ছিল। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজে দেখা যায় সেদিন দুপুরে কিছুক্ষণ পরেই ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন বৃষ্টি। এই ভিডিওতে নিখোঁজ হওয়ার আগে রোদের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় বৃষ্টিকে উত্তর দিকে হেঁটে যেতে দেখা যায়। লিমনকে খুঁজে বের করতে ইউএসএফ পুলিশ তার ফোনের সিগন্যাল পিং করে দেখা যায় 16 এপ্রিল মধ্য বিকালে ফোনটির অবস্থান ইউএসএফ ক্যাম্পাসেই ছিল। এরপর 16 এপ্রিল দিনের শেষের দিকে ফোনটি অবস্থান ফর্টিনি ক্যাম্পাসের কাছাকাছি দেখান। তারপর দুবার সিগন্যাল ট্যাগে করে ফোনটি ক্লিয়ার ওয়াটার বিচের উত্তরে সান্ট ডি পার্ক এলাকায় পাওয়া যায়। এর পরের দিনগুলোতে নিখোঁজ শিক্ষার্থী খুঁজে বের করার মূল দায়িত্ব নেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।